ব্যাপারটা হয়েছে মনে করেন বাংলাদেশে যেই পরিমাণ জাকাত হয়, জাকাতের যেই টাকাটা হয়, এটা যদি বাংলাদেশের ধনীরা যদি জাকাতের টাকাটা সুষ্ঠুভাবে দিয়ে দেয় গরিব অসহায় মানুষের, তাহলে মনে করেন যে এই দেশে গরিবের সংখ্যা থাকে না। থাকে না কেমনে থাকে না, আপনার একটা সাধারণ উদাহরণ দেয়। কবে জানি ইতে দেখলাম পেপারে, সৌদি আরবে একজন ভিক্ষে করে এ হয়েছিল কোটিপতি। মানে এর তো মনে করেন বিভিন্ন লোকের দেশে, হ্যাঁ এটাই তো কোটিপতি হয়ে গেছে। তাহলে কি বললাম, এইটাই বলছি আপনি। এবং জাকাতের টাকাটা এইভাবে দেওয়া উচিত, জাকাতের টাকা এইভাবে দেওয়া উচিত, আর এইভাবে দেওয়া উচিত না। উচিত না কীরকম, মনে করেন আমরা টাকা দেই, মনে করেন যে একজন আর 1 লাখ টাকা জাকাত আসছে, না ভাইয়া না, 1 লাখ টাকা জাকাত আসছে, ওই টাকাটারে মনে করেন যে 50 টাকা থেকে শুরু করবে, দেওয়া শুরু করবে 50 টাকা থেকে, উপরে 500। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি এই জাকাতের টাকাটা, এই যে 1 লাখ টাকা আসছে, আপনি এইরকমের এমন একজন ব্যক্তি খুঁজে বের করেন যে ব্যক্তি মনে করেন একটা সময় ভালো ছিল, সে টাকা পয়সা মনে করেন ব্যবসা বাণিজ্যে লস টস খাইয়ে বিভিন্ন অসহায় অবস্থায়, খুবই বর্তমান পরিস্থিতি খারাপ, তার এরকম কোনো পরিস্থিতি নাই যে সে 50,000 টাকা হইলে এক জায়গায় একটা পানের দোকান দিয়ে বসে সে ব্যবসা করে খাইতে পারে, এরকম পরিস্থিতি তার নাই। এইরকম একটা লোক খুঁজেন, এরকম একটা লোক খুঁজে আপনি সেই 1 লাখ টাকা ওনাকে একারে দেন, কথাটা বুঝেন, উনি একারে দেন, ওই দেখবেন ওই টাকাটা যদি ওনারে একারে দিতে পারেন, ওই ব্যক্তির সামনের বছরে আল্লাহ যদি চায় তার আর জাকাতের টাকা খাওয়া লাগবে না, সে দিতে পারবে, যদি আল্লাহ সে যদি আল্লাহ যদি চায় দিতে পারবে, ঠিক না? কিন্তু আমরা কি করি, মনে করেন একজনের 50,000 টাকা জাকাত আইছে, মনে করেন ওই টাকাটা দিবে হইল গিয়া 100 জনের। 100 জনের তো মনে করেন আপনি একজনের দিলেন 500 টাকা, 1000 টাকাই দিলেন, 2000 টাকাই দিলেন, ওটা বাজারঘাট করে খাইবে। আর এই লোকটা যে অসহায় লোকটা খারাপ অবস্থা, তারা যদি ডাইকে আপনি বলেন যে এই টাকাটা 1 লাখ দিলাম তোমারে, তুমি এটা দিয়ে একটা ব্যবসা দাঁড় করাবা, হ্যাঁ ব্যবসা দাঁড় করাবো, যাতে ভবিষ্যতে তোমার আর এই পরিস্থিতিতে না যাওয়া লাগে বা না খাওয়া। কিন্তু আমরা তো মনে করেন আমাদের জায়গা থেকে এগুলো করি না। আপনি বাংলাদেশে যে ক্রিকেটাররা আছে, যে পরিমাণ টাকা, যে পরিমাণ সম্পদ বাংলাদেশে, আপনার শিল্পপতি, হ্যাঁ বাংলাদেশের শিল্পপতির তো অভাব নেই। আপনি বাংলাদেশ বাদ দেন, আমাদের আনাচে কানাচে উপজেলা শহর বলেন, জেলা শহর বলেন, ধনাঢ্য ব্যক্তিরা ওনার অভাব নেই। এরা করে কি, ম্যাক্সিমাম ধনাঢ্য ব্যক্তিরা করে কি আপনি শোনেন, শিল্পপতিরা মনে করেন যে 2 কোটি 3 কোটি টাকা জাকাতও আছে, হয় বেশিও হয়। মনে করেন যে 50 লাখ টাকার কাপড় চোপড় কিনবে, বা 10 লাখ টাকা 20 লাখ টাকার কাপড় কিনবে, কিনা মনে করেন যে দেখবেন যে বাড়ির ভিতরে গেট মেট সাদাই লোকজন আয়োজন করে ডাইকা মাইকা বিশাল হুরুস্তুল কাপড় বিতরণ করে। আপনি দেখছেন কিনা, কয়েক বছর আগে জাকাতের কাপড় আনতে গিয়া বহুত মহিলা পাড়ার তলে পড়ে মরছে, 2 জন 3 জন, আমি দেখছি নিউজে, পাড়ার তলে পড়ে মরে গেছে। কিন্তু সে দেখাইলো কি, সে আমি দানশীল একজন ব্যক্তি। ওই জায়গায় যারা গিয়েছে তারা তো ম্যাক্সিমাম গরিব, অবশ্যই ওখানে তো ভাই কেউ বড় লোক মানুষ যায় না, অসহায়। আর যারা মানুষটা আছে মোটামুটি খাই পড়ে গেছে, জীবনে সে ওখানে যাবে যাবে না। এখন আজকে মনে করেন যে এক হইলো, সে মনে করেন সঠিকভাবে জাকাতটা দিল না, দ্বিতীয়ত মানুষেরা হয়রানি করলো, ভোগান্তি করলো, হ্যাঁ এই যে বিষয়গুলো আছে এগুলো দেয় না। আর এই রমজানের যে ব্যাপারটা কইছেন, মানুষ ওই যে কইলাম না, বাকি অন্য কান্ট্রির মানুষ হলে বইয়ে থাকে কবে রমজান আসবে, তারা মনে করেন নিজেদের আত্মশুদ্ধি করবে, নিজেদের মাফ করাই আল্লাহদের দিয়ে। মনে করেন যে এই সৌদিতে দেখবেন ইফতারি দেয়, ইফতারের সাথে মনে করেন টাকাও দিয়ে দেয় সাথে, ইফতার তো ফ্রি, টাকা দিয়ে দেয় সাথে, হ্যাঁ রমজান মাসে দ্রব্যমূল্যের দাম অনেক বেশি ফ্রি করে দেয়। আর আমাদের বাংলাদেশে মনে করেন যদি 5 টাকা থাকে, তাই এটাকে কেমনে 10 টাকা করা যায়। ব্যবসায়ীদের অপেক্ষাই থাকে রমজানে, সারা বছরের ব্যবসার অপেক্ষা থাকে রমজান। এটা যদি মনে করেন কোনো সরকার, যে কোনো সরকার যদি আয়, এটা কি ফিরে দিতে হবে? ভাই আন্তরিক হইলে সবই সম্ভব, কখনোই অসম্ভব না, আন্তরিক হইতে হবে। এখন এইখানে ব্যাপার হচ্ছে, আপনি একটা জিনিস বোঝেন, 5-10 বছর হইবে না যদি কোনো সময় আয়, এরকম কি মনে করেন না? বাংলাদেশ তো বিভিন্ন উন্নত রাষ্ট্র ফলো করে চলে, যেমন মনে করেন একটা ফোন আছে, মনে করেন এই যে চায়না ফোন, এগুলো মনে করেন অন্য দেশ দেয় না, এরপর মনে করেন অন্য দেশে কিকে দেয়, মনে করেন গাড়ি চলে, বা কিকে দেয় রোড বানায়, বা মানে এই যে কর্ণফুলী টানেল বা পাতাল ট্রেন, এগুলো মনে করেন বাংলাদেশে তো বর্তমানে নাই, তো উন্নত দেশের ফলো করে এগুলো চলে। কিন্তু এইটা যদি ফলো করতে হয় তো আরো ভালো হইতো।
হবে ভাই, সবই হবে, কিন্তু হওয়ার আগে একটা জিনিস বুঝবেন, সরকার যারই বলেন, কোনো সরকারের পক্ষেই সম্ভব না একটা জনগণকে ফুললি নিয়ন্ত্রণে আনা। কথা বুঝছেন? নিয়ন্ত্রণে আনা কখনোই সম্ভব না। যদি আপনি আমি আমাদের জায়গা থেকে বিষয়গুলো না বুঝি, কথা বুঝছেন, নিজেরা পরিবর্তন না নিন নিজেদের মধ্যে, সরকারের কখনো আনা সম্ভব না। সরকার আপনার প্রশাসনে কত লোক আছে, পুলিশে কত লোক আছে, আর্মিতে কত লোক আছে, জনসংখ্যা তার থেকে বেশি না? এখন আপনি কয়জনরে ঠিক করবেন? আপনি মনে করেন যে একটা জিনিস দেখেন, এই বাজারে যে মোবিল কোর্টগুলো বসে, মোবিল কোর্ট বসলেই ওই মাথার থেকে খবর হয়ে যায় মোবিল কোর্ট আসছে, সব বন্ধ, সব বন্ধ, বুঝছেন? সব বন্ধ না? তাহলে সব বন্ধ হলে আপনার সমস্যা কীভাবে সে ধরবে, কীভাবে সমাধান করবে? এখন এইখানে মনে করেন এইগুলো সমাধানের পথ খোঁজা লাগবে। যেরকম মনে করেন আপনি আমি সলিড থাকবো, আপনি আমি আমার জায়গা থেকে সলিড থাকবো, কিন্তু কেমন আপনি যে ধরতে আইবেন এর আগে বড় ব্যবসায়ী কইয়ে দেন যে আমরা তুলে আইতেছি ওইটা না, যেই বিষয়গুলো নিয়ে আপনারা আমার ধরবে ওই জায়গার থেকে আমার সলিড থাকতে হইবে। আমার ধরার মতো কাজ আমি করবো কা? আমার কথা বুঝেন না? মূল কথা হয়েছে ভাই, আমরা কেউ কোনো মানুষ নিজেদের জায়গার থেকে সৎ না, পরিবর্তন সৎ না ভাই। আমরা হইলো কি সম্পূর্ণ, আমি নিজেও ব্যক্তিগতভাবে একজন অসৎ মানুষ, আমি অন্যের কথা বাদ দিলাম। কারণ অসৎ মানুষ কীরকম আপনি একটা বুঝেন, টাকা পয়সা এমন একটা জিনিস, টাকা পয়সা ওটা যেটা বেতন পান ওটা সহ্য কেউ করতে পারে না, ওটা হাতান দেবী কেউ পাইলে, যত পরহেজগার হোক। নামাজ পড়তে পড়তে কপালে সালুটে গেলাইছে, এর যদি মনে করেন যে কোনো জায়গার থেকে অসৎ পথে টাকা ইনকাম করার সুযোগ থাকে, আপনার এই ধরনের মানুষ 100-র মধ্যে 99% মানুষ আছে ওই টাকা ইনকাম করার জন্য ব্যস্ত হয়ে যায়। বুঝছেন আমি কি বলছি? কিন্তু আপনার